ভেবেছিলাম কলকাতা টু জলপাইগুড়ি জার্নিটা খুব সুন্দর করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার হলো না। কারণ আমি যেদিন কলকাতা থেকে জলপাইগুড়ি যাচ্ছিলাম সেদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি আমার মোবাইল ব্যাগ থেকে বের করতে পারিনি। যাই হোক, আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেনে করে জলপাইগুড়ি যাচ্ছিলাম, আর এইটা হলো ফারাক্কাবাদ। এইটুকু ভিডিও আমার বড়মাসে আমার জন্য করে দিয়েছিল। আমাকে বলেছিল তুমি উঠে দেখো, আমি জাস্ট দেখে আবার সিটে গিয়ে বসে পড়েছিলাম। কারণ বাইরে ওই দিন বৃষ্টি হয়েছিল আর এত বাতাস ছিল যে আমি বরফ হয়ে যাচ্ছিলাম। আমরা রাত 9:30টায় জলপাইগুড়ি স্টেশনে গিয়ে পৌঁছালাম। আর এটা হচ্ছে আমার বড়মাসের কাকা, আমার কাকা শ্বশুর আমাদেরকে নিতে এসেছিল স্টেশনে। যেহেতু আমরা ফার্স্ট টাইম জলপাইগুড়ি গিয়েছিলাম, আমরা কিছুই চিনি না, আর কাকার বাড়িতে ফার্স্ট যাচ্ছি, তাই কাকা আমাদের নিতে এসেছিল। আর একটা কথা শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে আমি কলকাতা অনেকবার গিয়েছি, আমি এখন একাও যেতে পারবো, আমার একটু ভয় লাগবে না। কিন্তু জলপাইগুড়ি স্টেশনে গিয়ে আমার এত ভয় লাগছিল যে আমি কোথায় আসলাম, কিছুই চিনি না। আমি আমার বর্মশাইকে বললাম আমার তো খুব ভয় লাগছে। সে বলে ভয়ের কিছুই নাই। হাই রে, আমার বড়মশাইয়ের এত এত সাহস কোথার থেকে যে আসে। যাই হোক, ওই দিন কাকার বাড়ি যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। কাকার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি স্টেশন থেকে আর 9 কিলোমিটার দূরে, একটু গ্রামের দিকে। যাক, ওই দিন রাতে গিয়ে আমরা কিছুই দেখিনি আশেপাশের, জাস্ট খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামের এমন সুন্দর দৃশ্য দেখে আমার মনটা একদমই ভালো হয়ে গেল। আমি আমার বর্মাসিকে বললাম শুধু শুধু ভয় পেয়েছি, অনেকদিন পর গ্রামের এমন দৃশ্য দেখলাম, অনেক ভালো লাগছিল। এটা হলো কাকা শ্বশুরের বাড়ি, কাকা নতুন বাড়ি করছে। তো ঘুম থেকে উঠে ভাবলাম যে কাকার বাড়িটা আগে ভিডিও করে নিই। আর এই ফাঁকে কিন্তু আমাদের সাথে অনেকে দেখা করতে আসছিল, আমার হাজবেন্ডের রিলেটিভ। তারা শুনেছে যে আমরা বাংলাদেশ থেকে আসছি, তো তাদের সাথে গল্প শেষ করে খাওয়া দাওয়া করলাম। এরপর এখন আমরা যাচ্ছি একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখতে। আর এটা হচ্ছে আমার ইন্ডিয়ান ননদ, সে আমাদেরকে নিয়ে যাচ্ছিল গ্রামটা দেখানোর জন্য। আর এই গ্রামটা কিন্তু আমার ইন্ডিয়ার কোনো গ্রাম মনে হয়নি, একদমই বাংলাদেশের মতোই মনে হয়েছে, বাংলাদেশের গ্রামগুলো যেমন হয়। এখানে ধান আর আলুর চাষটা বেশি হয়, ফলনও অনেক ভালো। কাকা শ্বশুর তো বলতেছিল বাংলাদেশে যাওয়ার সময় বেশি করে আলু নিয়ে যাওয়ার জন্য। কাকা ধান আলুর চাষ তেমন ভাবে করে না, কাকা হচ্ছে অনেকটা ব্যবসায়ের সাথে জড়িত। কিন্তু কাকা অল্প করে ফুলের চাষ করে। আর এটা হচ্ছে কাকাকে দেখতে হয় না, আমার ননদ পড়াশোনার পাশাপাশি এটাও সে দেখাশোনা করে। আর এই ফুলের বাগানে গিয়ে তো সত্যি আমি মুগ্ধ, কারণ গাঁদা ফুলের বাগানে আমি এর আগে কখনোই যাইনি। ইস, কি ভয়টাই না পেয়েছিলাম, কোথায় যাচ্ছি, না আসলে তো দেখতেই পারতাম না এত সৌন্দর্য। যাই হোক, আমি খুব মনে মনে হাসছিলাম যে আমি কেন এত ভয় পাচ্ছিলাম। ভেবেছিলাম বাংলাদেশে ব্যাক করার সময় অনেক ফুল নিয়ে আসবো, ননদ বলেছিল তোমার যত ইচ্ছা ফুল তুমি নিয়ে যাও। কিন্তু ভাবলাম এগুলো তো আনতে আনতেই নষ্ট হয়ে যাবে, এনে কি লাভ, এই জন্য আর আনা হয়নি। এরপর আমরা আরো কয়েকটা বাড়িতে বেড়াতে গেলাম। তারা সবাই বাংলাদেশ থেকে অনেক আগে চলে গিয়েছে, তারা তো আর কখনোই বাংলাদেশে আসবে না। তাই আমার বড়মশাই বললো যে আমরাই সবার সাথে একটু দেখা করে যাই। এইটা হলো তেজপাতা গাছ, এই প্রথম আমি তেজপাতা গাছ দেখলাম। এইসব এলাকায় কিন্তু লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা খুবই ভালো হয়। আমরা বিকেল বেলা আবারও বেরিয়ে পড়লাম, আমার হাজবেন্ডের কিছু রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম। আমরা জলপাইগুড়ি থেকে কিন্তু আরো অনেক জায়গায় গিয়েছি, সবই আপনাদের সাথে শেয়ার করব। আর সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার পেজটি লাইক ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাই বাই, টাটা।